হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। আচ্ছা, শুরুতেই একটা তোমাদের ক্লিপ দিয়ে দেবো, যে ক্লিপটা দেখার পর তোমরা বুঝতে পারবে যে আমি কেন এই কথাটা বলছি। তাহলে ক্লিপটা আগে দেখে নাও। তো দেখলে ক্লিপটা। তো সেই ক্লিপে কী লেখা ছিল, এটা একটা প্রীতির স্টোরি, যেখানে ও বলেছে যে তার ননদের ব্যাপারে রায়বাঘিনী বলে তাকে সম্বোধন করেছে, যে এইবার সে হয়তো মুখ খুলবে এবং আসল সত্যটা সামনে নিয়ে আসবে। তো এইবার বলি, আসল সত্য আর মুখ খোলাখুলি এটা তো এখন চলতে থাকবে, মানে এটা এখন আমাদের হয়তো ভবিষ্যতে ট্রেন্ডিং একটা কন্ট্রোভার্সি হতে চলেছে। কারণ এটার সূত্রপাত তো বিগত তোমার 3 মাস হয়ে গেছে বোধহয়, তাই না? পুজোর সময় না পুজোর আগে হয়েছিল এই কন্ট্রোভার্সিটা। কিন্তু এখন মাঝখানে তারপরে কিছুদিন চাপা পড়ে গেছিলো, দেন আবার এই বছরের নতুন সংযোজন ওদের সেই গণ্ডগোল, যেটা কিনা তখনকার মতো ধামাচাপা পড়ে গেছিলো। তো দেখো, একটা গণ্ডগোল বা আগুন যেটাকে বলে কিনা, সেটাকে এত তাড়াতাড়ি চাপা দেওয়া যায় না, যদি সেটা সেই পর্যায়ে আর কি হয়। তো সেটা সেই পর্যায়ে ছিল, যার জন্যই ভেতরে ভেতরে জ্বলছিল। এখন সেটা আবার আর কি তোমার বাস্ট করেছে বলতে পারো। তো গণ্ডগোলটা কি, একটা ভিডিও আমার হয়েছে অলরেডি, তোমরা দেখেছো। তো নেক্সট ভিডিওতে অবশ্যই বলতে হয়, কারণ ফেসবুক হচ্ছে আমাদের এই জানার উৎসস্থল। অর্থাৎ ইউটিউব পরে ফেসবুকে তাড়াতাড়ি এই ক্লিপগুলো আসছে, ভিডিওগুলো আসছে দুই তরফ থেকেই। তো কী তরফ, কার তরফ থেকে কী এলো? হ্যাঁ, রনের তরফ থেকেও এসছে একটা লাইভ, আর রনের দিদির তরফ থেকেও বেশ 2-3টে ভিডিও ক্লিপ আমরা পেলাম, যেখানে রনের দিদি তার মাকে নিয়ে, পাশের বাড়ির নিজের কাকিমাকে নিয়ে, দিদাকে নিয়ে অনেক রকম ক্ল্যারিফিকেশান দিয়েছে তার নিজস্ব বিহেভিয়ারে। তো সব ঘটনার মধ্যেই একটা কমেন্টস ওর দিদি, যেটা কিনা না বললেই নয়, যেটা প্রকাশিত হয়েছিল রনের ভিডিওর মারফত, যেটা নিয়ে আমাদের গতকাল ওয়াইটিতে একটা শোরগোল পড়ে গেছিলো, যেটার ভিউজ নাকি কোটিতে গিয়ে পৌঁছেছে। তো সেই ভিডিওটাকে নিয়ে রনের দিদি খুবই বিচলিত, এবং তার জন্য সে অনেক চেষ্টা করেছে তার ভাইকে বলে যে কোনোভাবে এই ভিডিওটাকে প্র্যাঙ্ক ভিডিও হিসেবে চালাবার জন্য। কিন্তু তার ভাই কোনোভাবেই এই সত্যটা চাপা দিতে চায়নি, এবং সত্যটা এবং জনসমক্ষে বা সর্বসমক্ষে একদম নিপাট সত্য হিসেবেই আনতে চেয়েছে, এবং এখনও সেই সত্যতেই কায়েম রয়েছে। তো এখন আর এটা কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না বা যাচ্ছে না দেখে বাধ্য হয়ে রনের দিদি এখন তোমার আরও অনেক কিছু জানাবে, নিজের মুখে নয় কারোর মারফত জানাবে, সেটা আমাদের জানান দিয়েছে। তো এবার কিছু কথা রনের দিদির তরফ থেকে, কিছু কথা রনের তরফ থেকে আজকের ভিডিওতে। রনের দিদি কালকের জিনিসের ক্ল্যারিফিকেশন কি জানালো, যে প্রথমে সে কিছুই করেনি, তাকে ইরিটেট করা হয়েছে, এবং রন প্রথমে তাকে চুলের জুটি ধরে নাকি টানতে টানতে মারধর করেছে, এবং তখন সে নিজেকে বাঁচাবার জন্য নিজের আঙুলের বা হাতের নখ দিয়ে রনের মুখে খামচে দিয়েছে, মানে ওই ভাই বোনের পারপিটের মতো ব্যাপার আর কি। কিন্তু এই ঘটনাটা ঘটলো কেন, সেটার কারণটা কি? তো কারণটা এত কথাবার্তার মধ্যে বুঝলাম যে রনের উপর কোনো কারণে ওর দিদি রাগ রয়েছে। তো সেই রাগের কারণেই রনের ভাগনার জন্মদিনের দিন ছিল গতকাল। তো সেই জন্মদিনের দিন রন কিছু গিফট, অর্থাৎ সে বেড়াতে গেছিলো তো সিকিম, তোমরা সবাই জানো, সেই সিকিম থেকে কিছু গিফট নিয়ে এসেছিলো তার ভাগনার জন্মদিনের দিন। আর সবথেকে বড় কথা, তার ভাগনার জন্মদিন, খুব ভালো কথা, তো ভাগনার জন্মদিন তার নিজের বাড়িতে না হয়ে কেন ভাগনার মামার বাড়িতে হচ্ছে, এটা আমরা ঠিক বুঝলাম না। অর্থাৎ রনের দিদি তার বাপের বাড়িতে কি করছে? হ্যাঁ, এখানে আবার অনেকেই বলতে পারো যে মেয়ে তার বাপের বাড়িতে আসবে, ভাগনা তার মামার বাড়িতে আসবে, এটা আবার বলার কি আছে? কিন্তু জিনিসটা কীরকম অদ্ভুত না, যে একটা বাড়ির ছেলের জন্মদিন, অথচ তার নিজের বাড়িতে না হয়ে তার মামার বাড়িতে হবে কেন? অথচ তার নিজের বাড়ি আছে। আমরা দেখেছি রনের দিদি এর আগে অনেক ভিডিও বানিয়েছে তার নিজের বাড়ি থেকে, মানে তার বরের বাড়ি থেকে। তো সেই বাড়িতে কেন অনুষ্ঠান হলো না? অর্থাৎ সেখানে তার বর উপস্থিত ছিল না, এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নয়। অথচ তার বরের সম্বন্ধেই রন অনেক কথা বলেছে, অর্থাৎ ওই ঘুষ নিয়ে চাকরি পাওয়ার ওই ঘটনাটা, যেটা কিনা রনের দিদি খুব ডেসপারেটলি বলেছে, কি হয়েছে, এরকম অনেকেই পায়, এটা নিয়ে বলার কি আছে, এরকম ব্যাপার। তো এইখান থেকে হয়তো বা মনে হয়েছে ভাই বোনের মধ্যে টাকা পয়সা নিয়ে বা রোজগারের মাধ্যমটা নিয়ে কিছু গণ্ডগোল হয়েছে। অর্থাৎ রনের দিদি বলেছে যে তার বর সরকারি চাকুরিরতা, অর্থাৎ সরকারি চাকরি করে, ঠিক আছে, আর রন কী করে, ওই গান গেয়ে রিলস করে ওইভাবে রোজগার করে। অর্থাৎ তার স্ট্যান্ডার্ড আর তার হাজব্যান্ডের স্ট্যান্ডার্ড ঠিক মেলে না। অর্থাৎ এর রোজগারটা অনিশ্চিত, ওর রোজগারটা সিকিওর, স্বাভাবিক,
গভর্নমেন্ট সার্ভিস হোল্ডাররা তাই হয়, মানে এখন তো গভর্নমেন্ট সার্ভিস পাওয়া মানে হচ্ছে সোনার চাকরি, মানে সোনার খনি হাতে পেয়ে যাওয়ার মতো ব্যাপার আর কি। যাই হোক, সেইখান থেকেই দুই ভাই বোনের মনে হয় বাক বিতণ্ডা বা বলতে পারো গণ্ডগোল শুরু হয়েছে। তো সেখান থেকেই তর্ক বিতর্ক, এবং সেখান থেকেই এই কথাটা যে তোর বর গভর্নমেন্ট সার্ভিস করলেও এইভাবে তো পেয়েছে, তার আবার তুই বড়াই করছিস কি। তা টনটা এভাবেই ছিল, এবং রাগটা কোথা থেকে উৎপন্ন হলো রনে, যে সে যে জিনিসপত্রগুলো এনেছিল তার ভাগনাকে দেওয়ার জন্য, তার প্রিয় ভাগনা, সে নাকি ভাগনাকে ভীষণ ভালোবাসে, সেই ভাগনা জিনিসগুলো নিতে ডিনাই করেছে, অর্থাৎ সে নিতে চায়নি। এবার সে কেন নিতে চায়নি, তার কি অপছন্দ হয়েছিল? না, তার মা তাকে শিখিয়ে দিয়েছিল যে মামা যদি কোনো জিনিস নিয়ে আসে তুই নিবি না। বুঝতে পেরেছো এখানে কে তোমার নারদগিরি করেছে? ওই মা করেছে নারদগিরি, কাজেই গণ্ডগোল বাঁধাবার চেষ্টা করেছে নিজের ভাইয়ের সঙ্গে। এইবার মাঝখান দিয়ে ভাগনাকে সাইড করে ভাই বোনে শুরু হয়ে গেছে গণ্ডগোল। এই গণ্ডগোলের মধ্যেই শুরু হয়ে গেছে হাতাহাতি, মারামারি, ঝগড়াঝাটি, গালাগালি। এখন সোশ্যাল মিডিয়ায় পাবলিক একটা তোমার ঘটনা, যেটা নিয়ে সবাই এখন মোটামুটি কন্টেন্ট করবেই, কারণ পারিবারিক কেচ্ছা এখানে মিনিটে কোটিতে বিক্রি হয়। কারণ এই কেচ্ছা দেখার জন্য লোক হামলে পড়ে, কারণ কোথাও কেউ শান্তিতে আছে দেখতে লোকে যত না পছন্দ করে তার থেকে বেশি পছন্দ করে কোন বাড়িতে কোন লোকে কাকে মেরে ফেলছে আর কে কোন বাড়িতে অশান্তিতে ঘুমোতে পারছে না, এটা জানার জন্য। কাজে বুঝতে পারছো কোথায় গণ্ডগোলটা। এইবার বলি কি গণ্ডগোল না গণ্ডগোল, তোমরা তো ভিডিও ক্লিপ থেকে দেখলেই বুঝতে পারবে, সেটা আমার বলা না বলা নিষ্প্রয়োজন, কারণ প্রচুর এটা শেয়ার হচ্ছে, তোমরা সবাই দেখেই ফেলেছো। কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে রনের বাবা এবং মা, যারা কিনা পুরোপুরি তাদের মেয়েকে সাপোর্ট করছে, অর্থাৎ ছেলেকে সাপোর্ট করছে না। এটা কেন? কারণ তার মা বারবার বলছে ছেলেটাও আমার, মেয়েটাও আমার, মারামারি করলে তো আমার ক্ষতি, কারণ ছেলের কিছু হলেও আমার ক্ষতি, মেয়ের কিছু হলেও আমার ক্ষতি। তাহলে কেন এই যে একটা পক্ষপাতিত্ব ব্যাপারটা আসছে, যেখানে কিনা দিদি তার বাবা মার সাপোর্ট পুরোপুরি পাচ্ছে, অথচ তার ভাই দূরে থেকে কাঁদছে এবং শুধুই বলছে যে যার বাবা মা দিদি এরকম তার ভাগ্যে আর কি থাকতে পারে। কেন? কিসের জন্য? কেন সে তার বাড়ি ছাড়া রয়েছে? কেন তাকে আলাদা ফ্ল্যাটে থাকতে হচ্ছে? কেন পৃথি ওই বাড়িতে থাকতে পারলো না? এই সবটাই তো প্রশ্নের উপর দাঁড়িয়ে রয়েছে। এবং এই যে ঘটনাটা হচ্ছে, দিদির ভিডিও আমরা দেখতে পাচ্ছি, সেখানে তার মা কথা বলছে, সেই কথাবার্তার মধ্যে কিন্তু পৃথির কথাও উত্থাপিত হয়েছে, যেখানে বোঝা গেল অনেক জায়গা থেকে যে পৃথির উপর তার মা অর্থাৎ রনের মায়ের বেশ রাগ রয়েছে, কিন্তু তার দিদি তার রাগটা বোঝাচ্ছে না, খুব চালাকির সঙ্গে ওই জায়গাগুলো ওভারলুক করে চলে যাচ্ছে, যাতে ওই বিষয়টাকে তাকে না বলতে হয়। কিন্তু রনের দিদাও পৃথির কথা বলেছে, বা কাকিও বলেছে, তারা আশা করছিল যে রন যখন এসছে পৃথিও হয়তো আসবে। এটাই একটা পয়েন্ট, তার প্রিয় ভাগনার একটা জন্মদিন, সেই ভাগনাকে কিন্তু পৃথিও খুব ভালোবাসে, রন ভালোবাসার সাথে সাথে সেখানে রন এসছে, পৃথি আসেনি। কেন আসেনি? পৃথিবীকে কি বলা হয়নি বা ডাকা হয়নি, বা সে চলে যাওয়ার পর এদের সঙ্গে কি কোনো সম্পর্ক আর তৈরি হয়নি? মানে এদের মধ্যে যে অন্তর্কলহ ছিল সেটা কি কায়েমই রয়েছে? মানে কোনো কিছুই মেটেনি। বোঝা যাচ্ছে? এই থেকেই কিন্তু গন্ডগোল শুরু হয়েছে, অর্থাৎ রন সব কিছু মেটাবার চেষ্টা করেছে, পৃথিদের বাড়িতে গিয়েও নিজের বাড়িতে এসেও ক্রমাগত সে চাইছিল সমস্ত ব্যাপারটা মিটমাট করে একটা ঠিক জায়গায় নিয়ে আসতে। কিন্তু আমার কোথাও যেন মনে হচ্ছে যে রনের বাড়ির লোকজন পৃথিকে ঠিকভাবে অ্যাকসেপ্ট করে নিতে চাইছে না। মানে তারা চাইছে যে ছেলে যদি পৃথির সঙ্গে থাকে তাহলে সে যেন বাড়ির বাইরে গিয়ে থাকে, আর যদি পৃথিকে ছাড়া থাকে তবেই তারা মানে গ্ল্যাডলি ছেলেকে মেনে নেবে। এবং তারা এটাও বলছে যে ভাই বোন নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে সুন্দরভাবে একই বাড়িতে আবার থাকতে শুরু করুক। এই ব্যাপারটা ঠিক ক্লিয়ার হলো না। মানে মেয়ে তার শ্বশুর বাড়িতে থাকবে, এটাই তো আমাদের সমাজ। হ্যাঁ, বাপের বাড়িতে যাওয়া আসা করবে, এটা স্বাভাবিক, বা বাবার বাড়ির অংশ পাবে, এটাও স্বাভাবিক। কিন্তু বিয়ের পরেও সে শ্বশুর বাড়িতে না থেকে বাপের বাড়িতেই ম্যাক্সিমাম টাইম কাটিয়ে দেবে, এটা কিন্তু অস্বাভাবিক। সত্য সে পেতেই পারে, কিন্তু শ্বশুর বাড়িতে যখন সে বিয়ের পর যাবে তখন সেটাই তার থাকার জায়গা, নাকি বাপের বাড়িতে এসে তার ম্যাক্সিমাম টাইম থাকবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে থাকে, যে ক্ষেত্রে তার বাবা মার একটি সন্তান মেয়ে হয়, সেক্ষেত্রেও বাবা মা অসুস্থ হলে তবে মেয়ে এসে থাকলো, তবে সেটা দৃষ্টিনন্দন হয়। কিন্তু বাবা মা বহাল তবিয়াতে আছে, অথচ তাদের বাড়ির মেয়ে তার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে দেখাশোনা না করে নিজের বাবা মাকে দেখাশোনার জন্য চলে এসছে, এটা কিন্তু আমাদের হিন্দু সমাজ বা বাঙালি সমাজের মধ্যে নেই।
নেই, এতটা এখনও আমরা মডারেট হয়ে উঠতে পারিনি। সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে দুপক্ষের বাবা মাকেই এক জায়গায় এনে দেখাশোনা করার। এটা আবার অনেকেই করে যে ছেলের বাবা মা মেয়ের বাবা মা একই জায়গায় থাকে এবং মেয়েও যতটা শ্বশুর শাশুড়িকে দেখে ওই বাড়ির ছেলেও তার শ্বশুর শাশুড়িকে দেখে। এটা হয় আজকাল তো এই ঘটনাগুলো থেকে এটাই বুঝতে পারছি যে পৃথির সঙ্গে এমন কিছু হয়েছিল যার জন্য পৃথি তার শ্বশুরবাড়িতে কোনোভাবেই টিকতে পারেনি। অর্থাৎ রন যখন থাকতো না তখন শাশুড়ির যা রূপ দেখলাম তার থেকে পরিষ্কার বুঝতে পারছি সুবিধার মানুষ উনি নন, ঠিক আছে। এবং রনের তরফ থেকে এটাও জানলাম যে বলতে শুনলাম রনকে যে তার দিদি যে এত ড্রামাবাজি করে, এই ড্রামাবাজিটা শিখেছে তার মারই কাছ থেকে এবং তার বাবাও তাতে সমান তালে তাল দিয়ে যাচ্ছে। মানে কেন, এটা কেন? ছেলেরকে ভালো লাগে কিন্তু ছেলের যে বউ তাকে ভালো লাগে না। মানে কোনোভাবে ছেলের বউকে বাড়ি থেকে তাড়াতে হবে, তবে গিয়ে ছেলেকে তাদের ভালো লাগবে। অর্থাৎ ছেলের রোজগারটাই ব্যাপার, কিন্তু ছেলের মানে ভালোবাসাটা কোনো ব্যাপার না। অথচ আমরা কিন্তু জানতাম যে প্রীতিও সমান তালে রোজগার করে। অর্থাৎ প্রীতির চ্যানেলটা যথেষ্ট চালু চ্যানেল ছিল, মানে প্রথম চ্যানেলটার কথা বলছি যেটা কিনা হ্যাক হয়ে গেছিলো। এবার সেই চ্যানেল থেকে অনেক টাকা প্রীতি রোজগার করেছে এবং সে তার টাকা পয়সা কিন্তু ওই শ্বশুর বাড়ির পিছনেই খরচ করেছে। সে কিন্তু চাইলে তার বাবার বাড়িটাকে সেই টিনের বাড়ি থেকে আজকে পাথরের বাড়িতে তৈরি করতে পারতো, কিন্তু তার বাবার বাড়ি যেরকম আগে ছিল সেরকম এখনও পড়ে রয়েছে। অথচ সে তার শ্বশুর বাড়িতে কী পরিমাণ টাকা ঢেলেছে এবং কিভাবে আগে যে বাড়ি ছিল সেই বাড়ি এখন কি পজিশনে চলে গেছে। তাহলে সে যদি সেই টাইপেরই মেয়ে হতো সে কিন্তু তার শ্বশুর বাড়িতে পয়সা ঢালতো না, রনের পিছনে এইভাবে সে তার এফর্ট দিত না, আর শ্বশুর বাড়িকেও এত সুন্দরভাবে সাজিয়ে তুলতো না। বাড়িটাকে সাজিয়েছে, দোতলাটাকে টোটালি তৈরি করেছে, প্লাস ওদের গাড়ি কেনা, সবটার পেছনেই কিন্তু পৃথির অবদান অনস্বীকার্য। তা সেখানে যদি রন পৃথিকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চায়, সেখানে বাদ সাজছে কে? তার বাবা মা। তার থেকেও বেশি বোধ হয় রনের দিদি। অর্থাৎ সে ভাবছে আমার বাড়ি আমার বাবা মা যদি এত বেশি প্রায়োরিটি আমার ভাইয়ের বউকে দেয় তাহলে আমি অনেকটাই ফিকে পড়ে যাচ্ছি। হয়তো রনের দিদি সেরকম শ্বশুরবাড়িতে আদর যত্ন পায় না, যা কিছু করতে হয় তাকে খাটাখাটনির মাধ্যমেই করতে হয়। দুটো ছেলে যেখানে, তার তো খাটতেই হবে রে ভাই। যেখানে রনের এখনও সেইভাবে বৈবাহিক জীবন শুরু হয়নি, অর্থাৎ এখনও তারা রেজিস্ট্রি করেছে, আনুষ্ঠানিক বিয়েটা এখনও সম্পন্ন করেনি, তারপরে ওদের এখনও বয়স কম, সেইভাবে ম্যারিড লাইফটা শুরু হয়নি, হওয়ার কথা, কিন্তু সেই সময় চলছে এইসব গণ্ডগোল। যাই হোক, শুরুটা যখন হয়েছিল তখন তো এদের সম্মতিতেই হয়েছিল, রন আর পৃথির সম্পর্কটা বা পৃথির শ্বশুরবাড়িতে এসে থাকাটা সবটা এদের সম্মতি ছাড়া তো হতো না। তখন এরা কোনো প্রবলেম দেখায়নি বা এদের আপত্তি জানায়নি। আর আজকে যদি এটাকে নিয়ে আপত্তি জানায় যে কেন থাকবে আনুষ্ঠানিক বিয়ে ছাড়া, রেজিস্ট্রি হলেও তবু, মানে যেহেতু প্রীতি কোনো সিঁদুরও পড়ে না, শাখাপলাও পড়ে না, মানে বিবাহিত যে সেটা বোঝা যায় না, সেই কারণে যদি ওদের আপত্তি থাকে সেক্ষেত্রে এদের তো একটাই মানে করণীয় ছিল যে কোনোভাবে একটা আনুষ্ঠানিক অনুষ্ঠান করে নিয়ে যেটা মানে সমাজে চলে সেই রকমভাবেই চলার চেষ্টা করি, কিন্তু সেগুলো না করে উল্টে এইসব গণ্ডগোল করে এরা কি প্রমাণ করতে চাইছে? কাজে অনেক কিছু চলছে, কারণ এরা যতক্ষণ না নিজে মুখে এদের নিজেদের গণ্ডগোলটা বলবে ততক্ষণ তো আমরা বলতে পারি না, কারণ এটুকু ওদের ভার্সান মারফত আমাদের সামনে এসছে, তাই আমরা বলতে পারছি। এবং রন নিজে বলছে তার বাবা মা দিদি সবাই এই ওর পেছনে ষড়যন্ত্রে যুক্ত, অর্থাৎ ওর ভালো কেউ চাইছে না। এবং তার দিদি নাকি অলরেডি তার নামে একটা জিডি করেছে থানায়, এটাও রন তার লাইভে আমাদের দেখালো ছবির মারফত। এবং রনের বন্ধুও রনের বাড়িতে ফোন করে তার মা দিদির কথোপকথন আমাদের ফোন আলাপের ভিডিওর মারফত দেখিয়েছে, এবং সেখানে তার দিদি কথা বলতে বলতে ফোনটা কেটেও দিয়েছে। মানে অত্যন্ত বিরক্ত হচ্ছে এইসব কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু তারপরেও রনের দিদির যেটা বক্তব্য, আরও অনেক কথা আমাদের সামনে আসবে, তো আসুক, আমরা দেখি এবং অবশ্যই সেগুলোকে নিয়ে বলবো, কন্ট্রোভার্সি করব। তবে একটা কথা, যে ভাই যাই করুক বা দিদি যাই করুক, কথা কাটাকাটি মারপিট চুলোচুলি যেটাই হোক না কেন সেই অবধি ঠিক ছিল। বটিটা কিসের জন্য? অর্থাৎ আমরা বটি লাঠি এগুলো কেন হাতে তুলবো? কাউকে মারার জন্য না ভয় দেখাবার জন্য? যাই হোক, সেটা আবার কাড়াকাড়ি করতে গিয়ে কাকিমার মাথায় লেগেছে, তা এই লাগাটাও কিন্তু সঠিক না। অর্থাৎ আমি সেই পজিশনেই ছিলাম যাতে কিনা আমার হাত থেকে জিনিসটা নিতে গেলে কারোর লাগবে, ঠিক আছে? কাজে এটাও কিন্তু বিপজ্জনক জিনিস। কাজে এইটাও যখন ঘটেছিল তখন কিন্তু একটা সাংঘাতিক সিচুয়েশনেরই তখন উদয় হয়েছিল। প্লাস রনের দিদির দেখলাম ফোনটা পুরো ভেঙে গেছে, যদিও ফোনটা রনেরই দেওয়া, কিন্তু সেটাকে নিয়েও একটু কান্নাকাটি সৃষ্টি করা হয়েছে যে ভাইয়ের এত পয়সা থাকতে পারে, আমারও জিনিস এইভাবে নষ্ট করছে। যাই হোক, এগুলো সোশ্যাল মিডিয়ায় বলে নিজেকে ভালো প্রমাণ করা বা ক্লিনচিট পাওয়ার চেষ্টা চলছে, যদিও এতে তাই সায় দিচ্ছে তার বাপের বাড়ির লোকজন।
কিন্তু মনে হয় না এতে কোনো লাভ হবে, কারণ যে সিন আমরা দেখেছি সেটা তো কোনো এডিট করা সিন ছিল না, পরিষ্কার সিন, ধাক্কাধাক্কি, চোখ মুখ এগুলোকে লুকোবে, কারণ ওটা এডিট করে বদলানো যায় না। যেভাবে যে মুখ চোখ নিয়ে তার দিদি তার ভাইকে ধাক্কাচ্ছিল, ভাই তারপরের সিনটা তো আমরা দেখতে পাইনি, কারণ ফোনটা কেড়ে নেওয়া হয়েছিল। কাজে বুঝতে পারছো, এত কিছু বলা কওয়া কিন্তু শুধুমাত্র নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা চলছে। কিন্তু আর যাই হোক, যে বোন বা দিদি নিজের বাপের বাড়িতে বসে থেকে ভাইয়ের সংসারটা খায়, সে আর যাই হোক কোনো ভালো মেয়ে নয়, এবং এতে কিন্তু তার মা পুরোদস্তুর ইন্ধন দিচ্ছে। আর বাবা কি করছে বাবা জানে, কারণ সত্যি কথা, বাবা মা যদি সঠিক না হয়, সেই সংসারে ছেলে মেয়ে কিন্তু সঠিকভাবে নিজেদের মধ্যে তো সম্পর্ক রাখতেই পারে না, প্লাস গণ্ডগোল অবশ্যম্ভাবী। এবং এটা যে তোমার অধিকারের গণ্ডগোল, সম্পত্তির গণ্ডগোল, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। অর্থাৎ বাড়ির দখল বলতে পারো, আমার মনে হচ্ছে। অনুমান হলেও তো কোনো অস্বাভাবিক নয়, এগুলো তো হয় আমাদের সমাজে, তাই না? যাই হোক, যেটাই হলো সেটা কিন্তু খুব ভালো জিনিস হলো না। পরবর্তী দিনে দেখি আর কী কী জিনিস আমাদের সামনে আসতে চলেছে। তো এগুলোকে নিয়ে তো ভিডিও হবেই, সবাই করছে, আমিও করছি, কারণ লোকের জানা দরকার যে বড় বড় জায়গায় বড় বড় ব্যাপার হয়, কোনো ছোটো ব্যাপার ঘটে না। ভিডিওটা এখানে শেষ করব, খুব তাড়াতাড়ি আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।